ঘুম থেকে উঠে সকাল সকাল রেডি হতে হলো। কেন হতে হলো সেটা তোমাদের জানাচ্ছি। তো তার আগে হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো যেটা বলছিলাম, সেকেন্ড শনিবার ছিল দিনটি। ভাবলাম হাজব্যান্ডের যেহেতু অফিস নেই, তো আমারও আজকে একটু ছুটি। ডেইলি রোজ রোজ ভোর 5টায় তো ঘুম থেকে উঠতে হয়। আজকে না হয় আমিও একটু দেরি করে ঘুম থেকে উঠব, কিন্তু তার কি আর উপায় আছে? উঠতে হলো সেই সকালবেলায়। মেয়ে এসে ডাকছে, দেখি মেয়ে এবং মেয়ের বাবা রেডি হয়ে গেছে। আমায় বলছে তাড়াতাড়ি স্নান করে পুজো করে নাও যদি ঘুরতে যেতে চাও। আমি বললাম এখন আবার কোথায় যাচ্ছ? বলে সেটা গেলেই দেখতে পারবে। তারপরে আমি তো ঘুরতে যাওয়ার কথা শুনলে পাগল হয়ে যাই। তো তাই দেরি না করে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি স্নান পুজো করে আমিও রেডি হয়ে নিলাম। কিছু খাওয়াও হয়নি, ভাবলাম যাই তো আগে, তারপরে তো খাওয়ার চিন্তা। তারপরে আমরা শিলিগুড়ি জংশন থেকে একটা শেয়ার গাড়িতে উঠে চলে আসলাম কার্শিয়াংয়ে। আর কার্শিয়াংয়ের ওয়েদারটা দেখো কি সুন্দর। আর এবার কিন্তু শিলিগুড়িতে প্রচুর গরম পড়েছে। আর দেখতে দেখতে কিন্তু আমরা কার্শিয়াংয়ে পৌঁছেও গেলাম। কার্শিয়াংয়ে আসার পরে ভাবলাম আর একটু গেলেই তো দার্জিলিং, তো সেখানেই যাওয়া যেত। তো আমার হাজব্যান্ড বলে প্রত্যেক বছর দার্জিলিংয়ে কী মজা পাও জানি না। তো যাই হোক, এখন তো একটু পেট পুজো করতে হবে। তো চলে আসলাম কিন্তু আমরা পাঞ্জাবি কড়াইতে। আর এইখানে দেখো সামনে কি সুন্দর ক্লিনারি দেখা যাচ্ছে। আর ওয়েদারটা এত সুন্দর যে এই আবহাওয়ার মধ্যে আমরা বললাম এসিটা বন্ধ করে দিয়ে জানালাগুলো খুলে দিতে। এত সুন্দর হাওয়া আসছে, ঠান্ডা পাহাড়ের হাওয়া, তাতে কিন্তু এসিটা বড্ড বেমানান লাগছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে গিদ্দা পাহাড়, আর ওই যে হনুমান ডক। এখানে যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু ওই তো যাওয়ার হয়ে ওঠেনি। তো যাই হোক, এই যে আমাদের খাবার কিন্তু চলে এসছে। এখন আমরা চটজলদি খাবারগুলো খেয়ে নিই। খাবারের কথা বলতে গেলে ভালোই ছিল। তো এই তো খাচ্ছি আর মোবাইলটা ছেড়ে কিন্তু এবার আমরা সামনে তাকিয়ে এখানকার ভিউটাকে এনজয় করছি। আর ওই যে কার্শিয়াংয়ের কিন্তু টাওয়ার দেখা যাচ্ছে। বিল মিটিয়ে এবার কিন্তু আমরা বেরিয়ে পড়লাম কার্শিয়াং বাজার ঘোরার জন্য। কার্শিয়াং বাজার ঘুরে নিয়ে এবার আমরা যাচ্ছি ডাউহিলের উদ্দেশ্যে। তো এখান থেকেও কিন্তু একটা শেয়ার গাড়ি নিয়ে আমরা ডাউহিলে চলে যাচ্ছি। ওই বছর যখন দার্জিলিং যাচ্ছিলাম কার্শিয়াংয়ের উপর দিয়ে, তখন কিন্তু আমার শ্বশুরমশাই বেঁচেছিলেন। তো এইবার খুব মনে পড়ছিল যে একটা বছর হলো, একটা বছর আগেই কিন্তু বাবাকে নিয়ে আমরা এসেছিলাম পাহাড়ে। আর এই বছর বাবা শুধু স্মৃতির পাতায় আছে। তো তারপরে দেখো পাইন বনে চলে এসেছি। পাইন বনে ঘুরে নিচ্ছি, এখানে কিছু ফটোশ্যুট করে নিলাম। আর তারপরে দেখো চারিদিকের ভিউটা কত সুন্দর। মেয়ে বলল চলো মাম্মাম এখন একটা বেকারি শপে যাওয়া যাক, কেক খাবো। তো বললাম চলো, তোমাকে এই কেক খাওয়াচ্ছি। আর দোকানটা দেখো কি সুন্দর পরিপাটি করে সাজানো। মেয়ে কিন্তু তার পছন্দের ব্ল্যাক ফরেস্ট কেকটি নিয়ে নিল। এবার খাওয়া দাওয়া করে কিন্তু আমরা আবার গাড়িতে উঠে গেলাম। খুব একটা বেশি ঘুরলাম না, কেননা সোমবার থেকে মেয়ের পরীক্ষা। সারাদিনে ঘুরতে গেলে ওই ধকলটা আমার মেয়ে নিতে পারবে না। তাই কিছু কিছু জায়গা ঘুরে এখন কিন্তু আমরা আবার শেয়ার গাড়িতে উঠে গেছি শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এদিকে চারিদিকের পাহাড় দেখে এক রাশ ঠান্ডা হাওয়া মনের মধ্যে নিয়ে বাড়ি যাচ্ছি।